আমার নাম মৈত্রী হরি। আমি থাকি বাগুইহাটি। জয়রাম জয় গোবিন্দ। ঠাকুরের তো দীক্ষিত আমি হয়েছি। ঠাকুরের যে মানে দীঙ্গামানি তার যে জন্মস্থান বা চৌমুহনীতে ঠাকুরের যে অনেক কিছু, তার যে লীলা কাহিনী বা তিনি যে পরপর প্রথম তিনি যখন মাতৃ জঠরে প্রবেশ করেছিলেন সেটাও ছিল অক্ষয় তৃতীয়া, এবং তিনি যখন কামাখ্যা গমন করে গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন সেটাও অক্ষয় তৃতীয়া। তিনি আমাদের এই জায়গায় তিনি বিতরণ করেছেন। এবং এই আশ্রম যখন প্রতিষ্ঠা হয়েছিল, আশ্রমে কিন্তু তিনি নিজে পদার্পণ করেননি। এই আশ্রমে তিনি তার পাদুকা পাঠিয়ে দিয়েছিলেন এবং 13ই ফাল্গুন এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। এবং তিনি কোনোদিনই আশ্রমে থাকতে চাইতেন না। তিনি সাধারণ মানুষের গৃহে গৃহে তিনি ঘুরে বেড়াতেন এবং গৃহীদের দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি নিজে গ্রহণ করতেন এবং তাদের সমস্ত রোগ তিনি নিজে গ্রহণ করে তাদেরকে মুক্তি দিতেন। তিনি প্রচ্ছন্ন অবতার ছিলেন, সারা বিশ্বে তিনি সমাদৃত। তার কাছে মানব ধর্ম বা মানব জাতির ধর্ম ছিল প্রধান। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সব সম্প্রদায়, এমনকি চিরাগালি তার যে মুসলমান শিষ্য তার একান্ত ভক্ত ছিলেন এবং তিনি অপার মহিমা তাদেরকে দান করে গেছেন। এবং তার অনেক অলৌকিক ঘটনা হয়েছে বা অনেক অলৌকিক ঘটনা আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি। যেমন তিনি শ্রী 87 নম্বর বালিগঞ্জ প্লেস রামনিবাসে ডক্টর জে.এন. দাশগুপ্তর বাড়িতে তিনি দিনের পর দিন সেখানে থেকেছেন এবং ভক্তদের মাঝখানে তিনি নাম বিলিয়েছেন। এবং তিনি ত্রিপুরাতে ফণীভূষণ মালাকারের বাড়িতে দীর্ঘদিন অবস্থান করেছেন এবং সেখানে থাকাকালীন তিনি যখন তার শেষ জীবন ঘনিয়ে এসেছিল তখন তিনি ফণীভূষণ মালাকারকে বলেছিলেন, এবার আমি বাংলাদেশে চৌমুহনীতে যাব। সেখান থেকে তিনি চৌমুহনীতে যাওয়ার পরেই তিনি 1949 সালে তিনি দেহ রেখেছিলেন এবং তিনি বলে গেছিলেন চৌমুহনীতে তার সমাধি মন্দির স্থাপিত হবে। সেই থেকে বাংলাদেশে চৌমুহনীতে সেখানে তাকে সমাধিস্থ করা হয় এবং এই প্রতি অক্ষয় তৃতীয়াতে ডাবের জল দিয়ে সেখানে চৌমুহনীতে তাকে তার সমাধিতে স্নান করানো হয়। যাই হোক, রাম ঠাকুর নিজে প্রত্যেকের গৃহে গৃহে গিয়ে প্রত্যেকের মাঝখানে ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি ছিলেন কি বলবো ভক্তদের মাঝখানে নিজেকে তিনি বিলিয়ে দিয়েছিলেন। তবে তিনি সবসময় প্রত্যেকের অন্তরে বিরাজমান, বিরাজিত। জয় রাম জয় গোবিন্দ।